সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সমর্থন জানিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। আগামী 7 দিনে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। ট্রেনে অনাকাঙ্ক্ষিত হামলায় শিশুসহ যাত্রী আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। স্লোগানে স্লোগানে মুখর সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সকাল থেকে কলেজ ফটকে অবস্থান নিয়ে ক্লোজ ডাউন কর্মসূচিতে শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ঢাকা উত্তরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। একটি কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা যাচাই করার আহ্বান তাদের। ইতিবাচক সিদ্ধান্ত না পেলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। আমাদের যে দাবিটা, এটা যৌক্তিক দাবি। একটা ভার্সিটি হওয়ার জন্য তিতুমির যে ঢাকা বিশ্ববিদ্যালয় 7টা কলেজ থেকে তিতুমির কলেজ সবচেয়ে গ্রহণযোগ্য। ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে এদিকে ময়মনসিংহ পর্যন্ত আর কোনো স্বতন্ত্র জেনারেলিস্ট ইউনিভার্সিটি নাই। বিশ্ববিদ্যালয়ের মতো সবকিছুই আছে, জাস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা নেই। আমরা সচিবালয়ে ঘেরাও করব, আমরা সচিবালয়ে গিয়ে সরাসরি সচিবালয়ে গিয়ে কথা বলবো, আমরা উপদেষ্টার সঙ্গে মিটিং করতে চাই। যদি তারা আমাদের কোনো পজিটিভ রেজাল্ট না দেয়, আমরা তো যৌক্তিক আন্দোলনে নেমেছি, আমরা তো জানি যুক্তিগুলো কী কী। সেই যুক্তির তাগিদে আমাদেরকে বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য যতদূর সম্ভব করা যায় আমরা করব। এদিকে মঙ্গলবার বিকেলে সচিবালয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে খুশি তারা। এ সময় রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ারও কথা জানান তারা। এই প্রেস মিটিং এর পর থেকে তিতুমির ঐক্য এবং তিতুমির কলেজের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাস্তায় থাকছে না। আগামী রিপোর্টের আগ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান নেব না, তবে ক্যাম্পাসে অবস্থান নেব। আমাদের কর্মসূচি, আমাদের কাউন্সিলিং এবং সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক কাজ আমাদের অব্যাহত থাকবে। সোমবার আন্দোলন চলাকালে ট্রেনে অনাকাঙ্ক্ষিত হামলায় শিশুসহ যাত্রীদের আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।